হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বাড়িতে বানানো হবে ঝিনুকের মানে বাটি পোড়া, যেটাকে বলে চচ্চড়ি, যাই হোক। তো চলো দেখতে থাকো। তো এইদিকে দেখো ঝিনুকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কড়াইতে এবারে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে ছাড়িয়ে মানে ঝিনুকের ভিতরে যে নোংরা থাকে সেটা বের করে নেব। তো তারপরে দেখো এদিকে হচ্ছে আলু কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একদম আলুটা একদম ছোটো ছোটো করে কুচিয়েছি। তো তারপরে দেখো হচ্ছে ঝিনুকটা কড়াইতে দিয়ে দিয়েছি, আর হচ্ছে ঝিনুকটা মানে যে জলটা বেরোবে সেটা কড়াইতে একটু নেড়ে চেড়ে মেরে নেব। তারপরে দেখো আলু আর পেঁয়াজটা এবারে দিয়ে দেবো, তাতে হচ্ছে তারপরে এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো তাতেই দিয়ে দিলাম সরষা বাটাটা, আর হচ্ছে সরষা বাটা দিয়ে দেবো। তারপরে দেখো বাটিটা এবারে সরষা যেটা ছিল সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। তারপরে দেখো ওতে এবারে সরষার তেল দিয়ে দেব। সরষার তেল দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ওরে একটু ভালো করে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ সরষাটা তো হচ্ছে আছে, তো সব একসাথে মিশিয়ে নেব ভালো করে। তো তারপরে দেখো পরিমাণ মতো এবারে জল দিয়ে দেব। আর জলটা কীরকম মানে কীরকমভাবে দিবে আর কি, যাই হোক আলুটা আছে তো আলুটা সেদ্ধ হতে হবে, তো সেই মতোই জল দেবে। তো দেখো বেশি জল না আর বেশি মানে কমও না আর কি। তো তারপর দেখো হালকা আঁচে এবারে রান্নাটা করতে হবে। দেখো বসে বসে হয়েছে, কত সুন্দরভাবে হয়ে গেছে। আর নিচে যে চোঁয়া চোঁয়া হয়েছে ওটা মানে ওটা খেতেই আমার খুব ভালো লাগে। আর যেটা বাটিয়ে করে বসাই, বাটিয়ে তো মরে যায়, বাটিয়েতেই থাকে, ওই বাটি মানে নিচটা যে থাকে ওটাকে খেতে আমার খুব ভালো লাগে। তো কার কার ঝিনুক খেতে কে কে পছন্দ করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, তো এবারে দেখো হয়েই গেছে। তো এবারে হচ্ছে ঝিনুকটা এবারে নামিয়ে নেব। তো চলো, তো এই দেখো নামানোর পরে দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর এরকমই তোমরা যদি মানে রান্নার রেসিপি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক চলো, ভালো থেকো, সুস্থ থেকো।